আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবেন নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে বাংলাদেশিরা কেমন আছেন এবং নর্থ ম্যাসেডোনিয়াতে মাসে কত টাকা খরচ হয়, থাকার ব্যবস্থা কেমন এবং কাজের পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ সুবিধা আছে কি না এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কাজের সুযোগ সুবিধা কেমন এবং কাজের পরিবেশ কেমন, তো সম্পূর্ণ বিষয়ের উপরেই আজকে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব যে নর্থ ম্যাসেডোনিয়াতে বাংলাদেশিদের অবস্থা বর্তমানে কেমন। তো আমার জানা মতে যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন কোম্পানি বা উৎপাদন শিল্প বা বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন সুপার শপিং মল বা অন্যান্য বিভিন্ন সেক্টরে কিন্তু বাংলাদেশিরা কাজ করছেন, কিন্তু আপনার বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনার এক এক জায়গায় কিন্তু এক এক রকম হয়ে থাকে। যেমন যারা আপনার শহরে কাজ করে তাদের কিন্তু ভিন্ন, এবং যারা গ্রামে কাজ করে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই কিন্তু আলাদা হয়ে থাকে এবং বেতন বা সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনি যে কোম্পানি বা যেখানে কাজ করবেন এটা গ্রামে কি শহরে, এটার উপরেই কিন্তু আপনার অনেক কিছু কিন্তু ডিফেন্স করে। তো এর উপরেই কিন্তু আপনার যে মাসিক যে খরচটা কিন্তু আপনি নির্ভর করে পুরোটা কিন্তু কোম্পানির উপর। যদি আপনার কোম্পানি যদি আপনার জন্য থাকা বা খাবারের ব্যবস্থা যদি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিক যে খরচ এটা কিন্তু তুলনামূলকভাবেই কম যাবে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান সময়ে কিন্তু আপনার প্রায় ধরতে গেলে প্রায় 90% কোম্পানি কিন্তু আপনার থাকার ব্যবস্থা করে থাকে এবং 50% কোম্পানি কিন্তু আপনার খাবারের ব্যবস্থাও করে দিয়ে থাকে। তো আমি আলোচনা করব যে যদি কোম্পানি আপনার থাকার যদি ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আপনার মান্থলি কীরকম মানে খাওয়া খরচা কীরকম যাবে, তো সম্পূর্ণ বিষয়ের উপরেই কথা বলবো। তো এটা কিন্তু আপনার নির্ভর করে যে আপনি যে এরিয়াতে থাকবেন। আপনি যদি গ্রামে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তুলনামূলকভাবে কিন্তু খাওয়ার যে খরচাটা এটা কিন্তু অনেকটাই কম যাবে। এখন যদি আপনি শহরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচাটা কিন্তু একটু বাড়তে পারে। তো আমি দুইটা বিষয়ে আলোচনা করব যে যদি আপনি শহরের মধ্যে যদি স্কপজি বা তার আশেপাশে যদি শহরে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মান্থলি 100 থেকে 150 ইউরোর মধ্যেই কিন্তু আপনি আপনার নিজের যে খাওয়া খরচ এটা কিন্তু আপনি চালাতে পারবেন। আর যদি আপনি গ্রামের সাইডে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি মান্থলি প্রায় আপনার 70 থেকে 100 ইউরোর মধ্যেই কিন্তু আপনি পুরো মাস কিন্তু কভার করতে পারবেন। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে না, যারা স্মোকিং করেন বা অন্যান্য যদি আপনাদের বাড়তি কোনো খরচ থাকে, সেটার হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সব মিলিয়ে একটা জিনিস বলা যায় যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনি কম খরচের মধ্যে কিন্তু এখানে জীবনযাপন কিন্তু করতে পারবেন। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। তাই আপনি স্বল্প খরচের মধ্যেই কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনি পুরো মাস কিন্তু আপনি চলতে পারবেন। প্রায় আপনার 100 থেকে 150 ইউরোর মধ্যেই কিন্তু আপনি পুরো মাস কিন্তু চালাতে পারবেন। তো সেক্ষেত্রে নর্থ ম্যাসেডোনিয়ার জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই কিন্তু ভালো। তো আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু এটা কিন্তু অনেকটাই সাশ্রয় কিন্তু হয়ে থাকে। তো তৃতীয় যে বিষয়টি, অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই যদি আমরা যাওয়ার পরে যদি কোম্পানি আমাদের থাকার ব্যবস্থা কীরকম দেয়, কি নর্থ ম্যাসেডোনিয়াতে কি যদি কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয়, এটা কি মিডল ইস্টের মতো হয়ে থাকে কি না। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার সব দিক থেকে কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে। কারণ আপনি যখন একটা কোম্পানিতে যাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিন্তু তারা ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরে বা তাদের নিজস্ব যদি কোনো কিছু থাকে, থাকার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক রুমে কিন্তু 3 জনের বেশি তারা কিন্তু রাখে না। যেমন একটা ফ্ল্যাটে যদি আপনার তিনটা বা 4টা রুম থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ফ্ল্যাটে 10 জনের বেশি তারা কিন্তু লোক রাখে না। এক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার থাকার ব্যবস্থা কিন্তু সর্বোচ্চ মানের কিন্তু ভালো হয়ে থাকে। কারণ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে থাকার ব্যবস্থা কিন্তু অনেকটাই উন্নত মানের বলা যায়। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনি
কাজের পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন কি না। তো আসলে পার্ট টাইম জবটি নির্ভর করে আপনার যে কোম্পানিতে আপনি আসবেন সে কোম্পানির ওপর। আপনার কোম্পানির কর্তৃপক্ষ বা আপনার মালিক যদি চায় যে আপনি তার কাজের পাশাপাশি অন্য জায়গায় কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্ট টাইম জবের কিন্তু সুযোগ পাবেন। তো দেখা গেল যে একটা কোম্পানিতে আপনি ৮ ঘন্টা কাজ করার পরে আপনার বসকে আপনি বললেন যে আসলে আমি যদি পার্ট টাইম একটা জব যদি এর পাশাপাশি আমি যদি করি, সেক্ষেত্রে দেখা যায় আমার এখানকার থাকা খাওয়ার খরচাটা মোটামুটি আমার হয়। তো সে যদি ভালো হয় আর আপনাকে যদি অনুমতি দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি পার্ট টাইম জব কিন্তু পাশাপাশি করতে পারবেন। আর নিয়োগকর্তা যদি আপনাকে ধরেন আপনার মালিক বা বস যদি আপনাকে পার্ট টাইম জবের যদি অনুমতি না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্ট টাইম জব কিন্তু করতে পারবেন না। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনি কাজের পাশাপাশি অন্যান্য জায়গায় কিন্তু ২ থেকে ৩ ঘন্টা বা ৪ ঘন্টার কিন্তু পার্ট টাইম জবের কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু থাকে। তো বলতে গেলে